কিন্তু এই যে পুরনো ঐতিহ্যগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমার মনে হয় আমাদেরকে ধরে রাখা উচিত। Hello everyone, welcome back to our channel The Insider Story. তো আমরা এসেছিলাম হচ্ছে প্রমিত জুয়েলারি কিনতে, জুয়েলারি খাজানাতে। হ্যাঁ, বিয়ে বাড়ি শেষ হবে না, আমাদের বিয়ে বাড়িও শেষ হবে না, শপিংও শেষ হবে না। তো বিয়ে বাড়ি শপিং করতে আসা হয়েছিল, জুয়েলারি কিনতে আসা হয়েছিল। এই যে কেনা হয়ে গেছে। হ্যাঁ, জুয়েলারি খাজানা থেকে কিনেছি। তো এটা শর্ট তো পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলে। তো এবার যাচ্ছি, খিদে পেয়েছে। তো খেতে কোথায় যাচ্ছি? গড়িয়াহাটের দুখানা ফেমাস স্টল আছে, ফুড স্টল, দাস কেবিন আর শঙ্কর কেবিন। কেবিন ওটা স্টল না, মানে ওই মানে ফুড জয়েন্ট বেসিক্যালি। বহু পুরনো, বহু বছরের ফুড জয়েন্ট। মানে আমি মারা যখন কলেজে পড়তো তখন থেকে শুনে আসছি, তো মার সাথে ছোটবেলায় গিয়ে গিয়ে অভ্যস্ত ছিলাম। তো ভাবছি ওই দুটো জায়গাতেই যাব। দুটো জায়গায় আমি জানি না আমি দুটোতে যেতে পারবো কিনা, কোনো প্ল্যান নেই, মানে কোথায় যাব কোনো প্ল্যান নেই। সাডেন খিদে পেয়েছে, যাওয়া হচ্ছে। এবার দেখা যাক। এই দুটো এক্সপ্লোর আমরা বহু বছর হয়ে গেছে যাইনি, করিনি, তো ভাবলাম করি ওটাই। আমি সত্যি জানি না কোথায় যাব, তো যাই, গিয়ে দেখি কোথায় যাই আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। একদম। খাওয়া হবে, দেখা যাক। অনেকদিন যাই। কবিরাজি, ফিশ কবিরাজি না মোগলাই? ফিশ কবিরাজি দেখি। দাস কেবিন থেকে বেরিয়ে আমরা হাজির শঙ্কর কেবিনের। তো শঙ্কর কেবিনের ঠিক উল্টো দিকে আমরা দাঁড়িয়ে, দীপক এখানে বাইকটা সাইড করে রাখলো, মানে পার্ক করে রাখলো, আর আমি যাচ্ছি গিয়ে কিনতে যাবে। হ্যাঁ, প্যাক করে নিয়ে যাওয়া হবে বাড়ি থেকে বাবা মা সবার জন্য নিয়ে যাওয়া হবে, তো একসাথে খাওয়া দাওয়া হবে। চলো দেখাচ্ছি ওখান থেকে কি। ফিশ ফিঙ্গার নেই, ফিশ ফ্রাইও মাত্র একটা পড়ে আছে, আর ফিশ চপ এইসব আছে। বাড়ি এসে দীপক এখন ট্রাই করছে মাটন চপ, আর এটা হচ্ছে ফিশ রোল। খেয়ে বল কিরকম। এটা শঙ্কর কেবিনের, এটা হচ্ছে শঙ্কর কেবিনের। শঙ্কর কেবিনের মেইনলি যেটা ফেমাস হচ্ছে ফিশ ফিঙ্গার আর ফিশ বাটার ফ্রাই। ওই দুটোই শেষ হয়ে গেছে, আজকে সানডে, কোনোটাই পাওয়া যায়নি। এই দুটোই খেয়ে বল কিরকম। এই দুটো আগে কখনো আমরা খাইনি, দেখা যাক কিরকম। ভালো, আলুর পরিমাণটা বেশি। ফিশ রোলে না, মাটন চপে আমি তো তোকে বললাম 30 টাকার মাটন চপ, মাটন আর কি দেবে। তাহলে এটা ফ্লপ হয়ে গেল। তো ফ্লপ স্টাফিং এ মাটন কোথায় কি আছে, শুধু আলু। ফিশ রোলটায় কি মাছ আছে? এটা খেয়ে দেখ। ফিশ রোলটায় মাছ রয়েছে। এটা খেয়ে বল কিরকম।
ভালো। এটা ভালো। যদি দাস কেবিনের সাথে কম্পেয়ার করা হয়, দাস কেবিনের কবিরাজি ফেমাস, তো ওটা সত্যি খুব ভালো ছিল। মোগলাইটা আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ। এর থেকে ভালো মোগলাই আমরা খেয়েছি অন্য দোকানে, এর থেকে ভালো মোগলাই আমাদের বাড়িপুরে পাওয়া যায়। আর এখানকার ফিশ রোলটা তবু ভালো, তবে মাটন চপটা একদমই বাজে। আমি তো ওটাই বললাম, এখানে হচ্ছে সব থেকে ফেমাস হচ্ছে ফিশ ফিঙ্গার আর ফিশ ব্যাটার ফ্রাই। আফসোস ওই দুটোই আমরা পাইনি আজকে। ফিশ ব্যাটার ফ্রাইটা আগে খেয়েছিলাম, ভালো ছিল। চলো খেয়ে নাও। তো প্রমিদের বাড়ি থেকে এই সবে বাড়ি আসলাম। তো প্রমিদের বাড়ি বসেই হচ্ছে শঙ্কর কেবিনের কোনটা খেলাম, মাটন চপ আর ফিশ রোল, দুটোই ট্রাই করলাম। ফিশ রোলটা মোটামুটি লেগেছিল, যেটা আগেও বললাম। মাটন চপটা ভালো লাগেনি। 30 টাকা অনুযায়ী আর কি দেবে, 30 টাকায় মাটনের কি দেবে, যেখানে 850 টাকা মাটনের কিলো। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, দাস কেবিনের মানে ফিশ কবিরাজিটা তো অ্যাকচুয়ালি এক একটা রেস্টুরেন্টের এক একটা স্পেশালিটি থাকে। যেমন দাস কেবিনের হচ্ছে ফিশ কবিরাজি, শঙ্কর কেবিনের হচ্ছে আবার ফিশ ফিঙ্গার, ফিশ ব্যাটার ফ্রাই, যে দুটো একটাও আমরা পাইনি। তো প্রত্যেকটা ক্যাফে বা রেস্টুরেন্টের এক একটা স্পেশালিটি থাকে। তো বহুদিন পর এই কেবিনে গেলাম, দাস কেবিনে গেলাম। কেবিন কালচারটা তো প্রায় চলেই গেছে। তো এই কেবিনের ছোটবেলায় গল্প শুনেছে দাস কেবিনে। ছোটবেলায় মায়ের কাছে আমি দাস কেবিনে প্রচুর গল্প শুনেছি, যে দাস কেবিনে মারা কলেজের পর আড্ডা মারতে যেত, ওখানেই যেত খেতে। তো ছোটবেলায় আমি 6-7 তখন পড়তাম, মাকে ফার্স্ট টাইম বলেছিলাম যে অনেক তো গল্প শুনেছি, আমাকে এবার নিয়ে যেতে হবে দাস কেবিনে। তো ওই ছোটবেলায় গড়িয়াহাটে শপিং করতে গিয়ে মার হাত ধরে দাস কেবিনে যাওয়া, তারপরে পরবর্তীকালে দীপককেও তোর সাথে একবার গেছিলাম দাস কেবিনে, একবার বহু বছর আগে, সেটাও বহু বছর আগে, 5-6 বছর আগে। 5-6 বছর, হ্যাঁ 6 বছর তো হবে। আর তার মাঝখানে আর কখনো আমরা যাইনি। কেবিন কালচারটা প্রায় উঠেই গেছে এখন। ফ্যান্সি ক্যাফে, রেস্টুরেন্ট, মানে ওইসব জায়গায় যাওয়া হয়। তো তাও দাস কেবিন এখন রেনোভেট করেছে। 80 বছরের পুরনো, কিন্তু বন্ধ ছিল। হ্যাঁ 80 বছরের পুরনো যে কেবিন, সেটা রিনোভেট করে এখন এসি করা হয়েছে, যাতে খেতে বসে কষ্ট না হয়, যাতে বসতে পারে। তো যাই হোক, কিন্তু এই যে পুরনো ঐতিহ্যগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো আমার মনে হয় আমাদেরকে ধরে রাখা উচিত। কখনো কখনো এই ক্যাফে বা ভালো রেস্টুরেন্ট স্কিপ করে এই পুরনো ঐতিহ্যর জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত। তো যাই হোক, এরকম আমরা ট্রাই করবো আরো কিছু জায়গা এক্সপ্লোর করার এবং তোমাদের সাথে ডিটেলস শেয়ার করার। দাস কেবিন 80 বছরের পুরনো একটা কেবিন, শঙ্কর কেবিন 70 বছরের পুরনো একটা কেবিন। তো কোথাও না কোথাও শঙ্কর কেবিনের কোয়ালিটি একটু ড্রপ করেছে। আমি যখন আগে খেতাম তার কোয়ালিটি এবং এখনের মধ্যে কিছুটা হলেও তফাৎ এসছে, বাট দাস কেবিন বলতে গেলে সেমই আছে। তো যাই হোক, এরকম আরো আমরা কিছু জায়গায় যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের ব্লগস, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের আরো যাতে এরকম ভাবে আরো ব্লগ বানাতে পারি তোমাদের জন্য, তার জন্য মোটিভেট করো। টাটা, চলো, গুড নাইট। তো এই বাড়ি ফিরলাম কোথায়